নির্বাচন কমিশনের চতুর্থ দিনে আপিল প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন প্রার্থী, বাদ পড়েছে ১৭ জন। এ নিয়ে ৪ দিনের আপিল শুনানিতে মনোনয়ন বৈধতা পেয়েছে ২০৩ জন। এদিকে কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। তামজিদ সুমনের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, বিএনপি রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকলেও জামাতসহ অন্যরা আচরণবিধি লঙ্ঘন করেছে। তাই কমিশনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। এ সময় প্রার্থিতার ক্ষেত্রে দ্বৈত নাগরিক ইস্যুতেও কথা বলেন নজরুল ইসলাম খান। দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে, কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আবেদনের শুনানি নিয়ে ৫৩টি মনোনয়ন মঞ্জুর করা হয়, আর বাতিল হয়েছে ১৭টি। ঋণখেলাপির দায়ে যশোর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। আমি আজকে আপিল করার প্রেক্ষিতে আমার এটা একটা নমিনাল হিসাবে আমার এটাকে মঞ্জুর করেছে, এবং আমি একজন বৈধ প্রার্থী হিসাবে ঢাকা ১৩ আসনে আমি নির্বাচন করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা আপিল দায়ের করেছেন, সেটা রিজেক্ট হওয়ার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে জুলাই ঐক্য। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে তাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করে। কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।